পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘুরে ফিরে মুসা আলাইহিস সালামের উম্মতের কথা অনেক বেশি বলেছেন। যখন শুরু করেছেন কোরআনে পাক, এই 2, 3, 5, 10 আয়াত না যেতে আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের এক বিশাল ফিরিস্তি তাদেরকে এবং মুসা আলাইহিস সালামের উম্মতের একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের সূরা বাকারার নামকরণ করা হয়েছে। সূরা বাকারা, ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন লা আখিরিল আয়াত। ধারাবাহিকভাবে বলতে বলতে ওয়া ইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি। আপনি গুনতে থাকেন, এই সূরা বাকারাতে তাদের কাহিনী বর্ণনা দিয়েছে। আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের এত কাহিনী কেন? একটা হাদিস শরীফ আছে, হাদিসে পাকের মধ্যে এটা বিখ্যাত হাদিস, মাদ্রাসায় যারা পড়েছে তারা সবাই জানে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাসবান নাআল বিন নাআল। বনি ইসরাঈলের উপর দিয়ে যা কিছু গেছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, যত পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে। আমার আওয়াজগুলা বাইরে কি অনেক বেশি শোনা যাচ্ছে বেটা? ছেলেদের লেখাপড়া ডিস্টার্ব হবে এরকম কিছু আছে? দেখেন বাইরে যেন বেশি আওয়াজ না যায়, বাইরের আওয়াজটা মাইকম্যান ভাইজান যদি পারেন বেটা, ছেলেপুলেদের লেখাপড়া ডিস্টার্ব হলে আসলে ঝামেলায় পড়ে যাও, এদের রুহানি বদদুয়া করবে। তাহলে বনি ইসরাঈলের উপর দিয়ে যত পরিস্থিতি গেছে, ধর্মীয়ভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যত পরিস্থিতি, আমার নবী বলছেন প্রত্যেক পরিস্থিতি আমার উম্মতের উপর দিয়েও যাবে। হাসবান নাআল বিন নাআল, 2 জুতা এমনি করে ধরলে যেমন একেবারে সমানে সমান, দেখতে একরকম, আমার নবী মানে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুরূপ এক্স্যাক্টলি যেই পরিস্থিতি বনি ইসরাঈলের উপর দিয়ে গেছে সেই পরিস্থিতি আমাদের উপর দিয়েও যাবে। হাসবান নাআল বিন নাআল, একেবারে 2 জুতার মতো সাদৃশ্য থাকবে। আচ্ছা, আমার নবী এরপরে বলছেন পরিস্থিতি এত ঘোলাটে হয়ে যাবে যে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক নাউযু বিল্লাহি মিন যালিকা ওয়া ইয়াযু বিল্লাহ। এমন কি বনি ইসরাঈলের মধ্যে তাদের অশ্লীলতা এত ছাড়িয়ে গেছে, এত নিচে গেছে, তারা মা, বুঝতে পেরেছেন তো আপনারা? আমি আর বলতেছি না খুলে, একই কাজ, একই অশ্লীলতা আমার উম্মতের মধ্যে হবে, আমার উম্মতও সেই কাজ পর্যন্ত যাবে। নাউযুবিল্লাহ বলেন সবাই। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে, আমাদের দুশমনদেরকেও এই পাপ থেকে রক্ষা করুন, আমিন। আরো কি হয়েছে? বনি ইসরাঈল 72 দল হয়েছে, 72 দল। তাদের ধর্মের মধ্যে যার যা মন চায় বলে বলে তারা 72 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মতের দল 73 দল হবে। আমার উম্মতের 73 দলের মধ্যে 2টা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে ফিরকা, একটা হচ্ছে জামা। একটা ফিরকা, একটা মিল্লা। ফিরকা মানে ছোট গ্রুপ, দলাদলি। মিল্লা মানে মিল্লত, বড় গ্রুপ, জাতীয়ভাবে। জামা সংখ্যায় যারা অনেক বেশি। আমার উম্মত ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়বে। 72টা দল আমার নবী বলছেন জাহান্নামে যাবে। মিল্লত, আমার মিল্লত, আমার জামা, আমার উম্মতের বড় দল জান্নাতে যাবে। আমাদের উলামায়ে কেরাম এই হাদিসটাকে যার যার মতো করে ব্যাখ্যা করেন। আমি এখন এই হাদিসের ব্যাখ্যা এখানে যাচ্ছি না, এখানে অসংখ্য কিছু জিনিস আছে বলার মতো,
তা যদি আমরা 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 বসি আলেম উলামা নিয়ে, তখন আমরা একটা একটা করে বের করে করে প্রশ্নগুলা বলে বলে আমরা একটা দারুণ একটা জায়গার মধ্যে পৌঁছাইতে পারবো। কিন্তু আমি এখানে ওই বিষয়গুলা বলো আমার উদ্দেশ্য না, আমি যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে হাঁটতেছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বনি ইসরাইল মানে এখন ইসরায়েলে যারা থাকে, হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের নাতি ইসমাইল এবং ইসহাক দুইজন, তো এরা হচ্ছে ইসহাকের সন্তান ইয়াকুবকে ইসরাইল বলা হয় জেনারেলি। সমস্ত নবী পরবর্তীতে এখান থেকে এসেছেন, এই নসল থেকে। হযরত ইসমাইল আলাইহিস ইসলামের বাতিজা নাতি ভাইয়ের দিক থেকে আর কি। হযরত ইসমাইল আলাইহিস ইসলাম থেকে নবী আসছে মাত্র একজনই 100, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বনি ইসরাইলের দৃষ্টান্ত দিয়ে, আমার নবী বলছে বনি ইসরাইলের উপর দিয়ে যা কিছু গেছে এটা আমার উম্মতের উপর দিয়েও যাবে। দেখেন এই যে ইসরায়েলি গোষ্ঠী, শুধু একটা দিক যদি আপনি দেখেন, ইসরায়েলের গোষ্ঠীর উপর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও পৃথিবীর মানুষের অপছন্দের কারণ হয়েছে। কখনো একজনে ধাক্কা দিয়ে এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে ধাক্কা দিলে এদিকে যায়। তাদের যেমন পলিটিক্যাল কোনো ভিত্তি নাই, বড় লোক কেউ কথা না বললে তাদের কোনো ভিত্তি নাই। আমাদের অবস্থাও কিন্তু আস্তে আস্তে সামাজিকভাবে রাজনৈতিকভাবে ওই অবস্থার মধ্যে চলে যাচ্ছে। বার্মাও মারে, ও মারে, কেউ বলার নাই, অসম্মানের একটা জায়গায় চলে যাচ্ছে। যাই হোক, আমি এই জায়গায় ইহুদিদের একটা আচরণ বলি আপনাদেরকে, আচরণবিধি। আমাদের ধর্মের মধ্যে, আমাদের ক্লাসিক্যাল সায়েন্সে 3টা শব্দ বড় গুরুত্বপূর্ণ। একটাকে বলে এফরাত, একটাকে বলে তফরিদ, মাঝখানেরটা হচ্ছে এতেদাল। এফরাত, তফরিদ, এতেদাল। সুতার এই পাশে এফরাত, সুতার শেষ পাশে তফরিদ, মাঝখানেরটা এতেদাল। এটা মানে কি? তার মানে হচ্ছে এফরাত মানে একটা পাত্রে যতটুকুন পানি আপনি ঢালতে পারবেন তা না ঢেলে আপনি 50% পানি দিয়েছেন, 50% খালি রয়ে গেছে। অর্থাৎ একটা কাজকে যেভাবে পালন করা দরকার আপনি সেভাবে পালন করেন নাই। এফরাত মানে হালকা মনে করা। এফরাত মানে যা না তা হ্যাঁ বলে চালিয়ে দেওয়া। এফরাতের মাধ্যমে আমাদের ধর্মের মধ্যে গুলু এবং বেদাত এই 2টা জিনিস ঢুকে। কারণ আপনি আমাদের ধর্মের মধ্যে যদি কিছু একটা জিনিস করতে চান, নিজে নিজে করতে পারবেন? নিজে আমার পীর সাহেব বলেছে করতে পারবেন না। খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে এখানে একটা ফারাক আছে। খ্রিস্টান ধর্মের মধ্যে হুজুর যা বলেছে তা। হুজুর যদি বলে এটা পশ্চিম না পূর্ব, তো এটা পূর্ব। হুজুর যদি বলে এটা উত্তর না দক্ষিণ, তো দক্ষিণ। হুজুর যদি বলে হারাম, হারাম। হুজুর হালাল বললে হালাল। তো হুজুর রবিবার যে হারাম বলছেন, রবিবার এটা হারাম ছিল, আগামী বৃহস্পতিবারে আগামী বৃহস্পতিবারে হালাল হয়ে যাবে। হুজুর যা বলে তা। আমাদের ধর্মে সেরকম না। আমাদের ধর্মে মূল বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং আপনি যা বলবেন এখান থেকে বলতে হবে, ঠিক আছে? কোন ইমাম একেবারে, বুঝতে পেরেছেন? শুধু এক জাত, আমার নবী বলতে পারবেন আমি যা বলি তা শরীয়ত। হ্যাঁ বলেছি হ্যাঁ, না বলেছি না। যদি বলি হারাম, হারাম। রুয়ে জমিনের মধ্যে এই কাজ আর কেউ করতে পারবে না। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখতারে কুল বলি না আমরা, মুখতারে কুল। আমার নবী বলে নাই শোনো তোমরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হজ, হজ ফরজ করেছে, তোমরা হজ করো। এক সাহাবী উঠে জিজ্ঞেস করতেছেন আফিকুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক বছর করতে হবে? আমার নবী বলতেছেন লাউ কুলতু নাম, যদি আমি বলি হ্যাঁ তাহলে তো প্রত্যেক বছর ফরজ হয়ে যাবে। প্রত্যেক বছর যদি ফরজ হয়ে যায় তো তোমরা তো করতে পারবা না। কি আজীব বিষয় না? তাহলে রুয়ে জমিনের মধ্যে একমাত্র শখসিয়ত আমার নবী, এজন্য নবীকে নবী বলা হয়। আমার নবী যদি বলে শরীয়ত, এটা শরীয়ত। আমার নবী যদি বলে এটা শরীয়ত না, শরীয়ত না। এই কাজটা আর কেউ করতে পারবে না। বাকি আমার নবীর পরে যারাই বলবে তাদেরকে কোরআন এবং সুন্নতের কি দিতে হয়?
ভেরিফিকেশন দিতে হয়। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা?